লুবিয়ে 8689 জমিদার বাড়ির ভেতরে। আমরা প্রথমে শান্তিনিকেতন পৌঁছে তো প্রথমেই আমরা চলে এলাম কঙ্কালীতলা মন্দিরের কাছে। তো এই জন্য শান্তু আর আমি আজকে বেরিয়েছি। তো চলুন তাহলে একবার মন্দিরটাকে ঘুরে দেখা যাক। দেখুন এখানে বিভিন্ন জিনিসপত্র বিক্রি হয়। তো আপনারা যদি সোনাঝুরি হাট না পান তাহলে আপনারা এখান থেকেও অনেক জিনিসপত্র আছে যা কিনতে পারবেন। ব্যাগ আছে, এই যে শাঙ্কু আপাতত হেলমেট ব্যাগ সব বয়ে নিয়ে বেড়াচ্ছে। দেখুন কত কি। তো এবার আমি এখন নদীঘাটের দিকে যাচ্ছি। তো এইটা হচ্ছে কোপাই নদীর ঘাট। এই শাঙ্কু ওপরে দাঁড়িয়ে আছে। রবীন্দ্রনাথ ঠাকুর এই কোপাই নদীকে কেন্দ্র করেই লিখেছিলেন, আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। তো দেখুন মোটামুটি এখনই এতে হাঁটু জলই রয়েছে, সুন্দর লাগছে, দারুণ। তো আপনারা যদি শান্তিনিকেতন আসেন অতি অবশ্যই একবার এই জায়গাটায় ভিজিট করবেন, আমাদের তো দারুণ লাগে। তো চলুন তাহলে এখান থেকে বেরিয়ে যাক, ঠিক আছে? তো আপাতত আমাদের ইচ্ছা হচ্ছে এখান থেকে বেরিয়ে শিল্পগ্রাম যাব। তো এখানে পুজো দেওয়ার জন্য ডালি পাওয়া যাচ্ছে সমস্ত দোকানে। দেখুন তো এই কঙ্কালীতলা আমাদের দেখা হয়ে গেল। তো এই এখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি। এই সৃজনী শিল্পগ্রাম, সৃজনী শিল্পগ্রামে পার মাথা পিছু টিকিটের প্রাইস হচ্ছে 30 টাকা করে, আর ক্যামেরার জন্য হচ্ছে 200 টাকা করে। কিন্তু
যেহেতু আমরা একটা ফোনে করছি তো ক্যামেরা চার্জার দিইনি, গোপ্রোটা খুলে ব্যাগের মধ্যে নিয়ে নিয়েছি। প্রথমে আমরা যাব হচ্ছে পুতুলঘর, তো আগে পুতুলঘরটা দেখে আসি, তারপরে আবার ওইদিকে যাব। সৃজনী শিল্পগ্রাম বাংলার 1432 সালের ক্যালেন্ডার রয়েছে এখানে। চলুন পুতুলগুলোকে দেখি। এই তোমরা আমার ফটো তুলছো কেন? চলুন তাহলে পরেরটায় যাওয়া যায়। আর এই দেখুন মাঝখানেও একটা ঝুলছে, এই যে আগে যে পুতুল খেলা হতো। এবার এখান থেকে বেরিয়ে যায়, আবার পরেরটায় যাওয়া হচ্ছে। খালি স্ট্যাচুটা তৈরি করেছে দেখুন, মানে ভালো করে লক্ষ্য করলে এখানে চেন আছে বাইকের আর সাইকেলের, নাট বোল্ট আর লোহার ছাঁট এসব দিয়ে তৈরি করেছে। কত সুন্দর লাগছে গান্ধীজি স্ট্যাচুটা, দারুণ লাগছে। যাব পশ্চিমবঙ্গ ওয়েস্ট বেঙ্গলের হাউসের আর এখানের জিনিসপত্র দেখার জন্য। তো চলুন তাহলে ভেতরে যাওয়া যাক। এই হচ্ছে দেখুন, একটা ঝোড়া কুলো মতন রয়েছে, আর এখানে শাঁখ রয়েছে, মোল্লা, আরও ওখানে কিছু জিনিসপত্র রয়েছে, সুন্দর লাগছে। আর পশ্চিমবঙ্গের কথা হবে আর দুর্গা উৎসবের কথা হবে না, সাথে হয় না। কি সুন্দর লাগছে দেখতে। আর এই সেইগুলো আগের বাড়িতে দেখা যেত। ওইটা দেখুন কি বড়। পরের ঘরে যাওয়া যায় আবার।
পালকি আগেকার দিনের বউ যেমন তার শ্বশুর বাড়ি যেত প্রথমবার, এটাকে তুলে ধরা হয়েছে। তো এইবার দেখি এটা কি আছে। ওরে বাবা, ড্রাগন, ড্রাগনটা কি আছে এটা দেখি। আচ্ছা, এটা হচ্ছে সিকিম। তাহলে চলুন একবার সিকিমে যাওয়া যাক। আর এই যে সিকিমের ট্রেডিশনাল ড্রেস। সিকিমে ব্যবহৃত আছে। তো যাই, আপাতত শান্তিনিকেতনে থেকে বিহারটা ঘুরে আসি। খুব সুন্দর আলপনা আঁকা আছে, সামনে একজন বসে আছে। তো এইবারে যাব আসামে। তো দেখুন, এই ঘোড়া বাঁধা হচ্ছে। আর ওদিকে তো চলুন এবারে যাওয়া যাক ত্রিপুরা। তো এখন আমরা যাচ্ছি নিকোবরে। তো চলুন আপাতত নিকোবরের বাড়িগুলো দেখে আসি। ঠিক যেরকম বাঁশের ওপরে করে ঠিক সেরকমই করেছে। তো এখানে একটা জলাশয় রয়েছে খুব বড়, এতে মাছও আছে বলে মনে হচ্ছে। সুন্দর লাগছে দেখতে। আগেকার দিনের গরুর গাড়ি, কিন্তু যাই হোক মেনটেনের অভাবে ভেঙে গেছে প্রায়। এটা হচ্ছে বিশ্বভারতীর সঙ্গীত ভবন। তো
এর ভেতরে তো ঢুকতে দেয় না, তো আপাতত বাইরে থেকেই দেখতে হবে। চলুন আগে যাওয়া যাক। খালি ক্যাম্পাসটাকে দেখুন কি বড় ভিউ। এটা হচ্ছে কলা ভবন, তো এটার মধ্যেও প্রবেশ নিষেধ, আপাতত গেটটা খোলা আছে। এই এখানে একটা ইগলু মতন করে রেখেছে, সুন্দর লাগছে। আর এর ঠিক উল্টো দিকেই রয়েছে নাট্যঘর। তো আপাতত নাট্যঘরে রঙের কাজ চলছে। তো এই মিউজিয়ামে ঢোকার টিকিট 100 টাকা করে পার হেড নিল। তো চলুন আপাতত যাই, দেখে আসি। তারপরে কিছু আমি আর শাঙ্কু এখন যাচ্ছি, তো দেখি মিউজিয়ামের ভেতরে কি আছে। তো মিউজিয়ামের ভেতরে তো ক্যামেরা করতে দেবে না, তো তারপরে বাইরের দৃশ্যটাই দেখব। তো এখানে একটা গাড়ি আছে, যেটা হ্যাঁ, যেটা রবীন্দ্রনাথ ঠাকুর ব্যবহার করতেন, তো ওনার ফ্যামিলি। তো ওই গাড়িটা দেখবার খুব ইচ্ছা, তো আপাতত ওটাকে একটু দেখব। তো এই হচ্ছে বিশ্বভারতী মিউজিয়াম, যার ভেতরে এতক্ষণ ছিলাম আমরা, কিন্তু এর ভেতরে তো কোনো ক্যামেরা করতে দেয় না, আর এখানে জুতো খুলে ভেতরে প্রবেশ করতে হয়। তো তার জন্য এর ভেতরে আমরা কোনো ক্যামেরা করতে পারলাম না। তো চলুন আপাতত একটু ওদিকে যাবো, বাঁতে রবীন্দ্রনাথের ব্যবহৃত কিছু জিনিসপত্র, গাড়ি এগুলো আছে, সেগুলো একটু দেখব। চলুন আগে। দারুণ লাগছে। এই সাবাস, ওই গাছটা দেয়, বট গাছটাকে দেখুন কি পুরোনো। দারুণ লাগছে। ঠিক তার মধ্যে থেকে যাচ্ছি আমরা। এখন এখান থেকে ভেতরে যাই, তো দেখি এদিকে কি আছে। দারুণ লাগছে এখানে। রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহৃত গাড়ি, যার নম্বর হচ্ছে WBA8689। এখন আমরা এসে পড়েছি সুরুল রাজবাড়ি। তো দেখুন বাইরে থেকে কত সুন্দর লাগছে। তো চলুন ভেতরে যাই, গিয়ে দেখছি কেমন লাগে। এই রাজবাড়ির ভেতরে যাচ্ছি, জমিদার বাড়ি। জমিদার বাড়ির ভেতরে হচ্ছে পুরো বাড়িটা। যদিও মোবাইল ব্যতীত কোনো ধরনের ক্যামেরা দিয়ে ছবি তোলা নিষিদ্ধ এখানে। সেই দুর্গা ঠাকুর রয়েছে, কিন্তু এখন ঠিক বোঝা যাবে না এটা। মোটামুটি মেনটেন করে, যা দেখে মনে হলো। এখানে মাঝখানে একটু আলপনা থাকে,
মোটামুটি ভালো লাগলো, এরকম খুব একটা মনে হলো না। তো চলুন আগামী যে পরেশ পটে গিয়ে পরেশ পটে দেখাচ্ছি। তো এখন আমরা চলে এসেছি রায়পুর রাজবাড়ি। তো দেখুন, তো মোটামুটি বাইরে থেকে দেখে মনে হচ্ছে ধ্বংসাবিশেষ প্রায়। কি বলছে? ভিডিওগ্রাফি করা বারণ। তো আপাতত আমাদের শান্তিনিকেতনের সাইট সিন শেষ হয়ে গেল। তো এবারে আমরা কলকাতার দিকে ব্যাক করব। তো চলুন তাহলে কলকাতার দিকে ব্যাক করা যায়।